ওনার শেখ হাসিনার ছেলে জয় কদিন আগে এফবিআই যে রিপোর্ট, সেই রিপোর্টে এসেছে জয়ের 8টি গাড়ি, সেই 8টি গাড়ি পৃথিবীর সব দামি দামি ব্র্যান্ডের গাড়ি, খুবই মূল্যবান সেই গাড়িগুলো। কোত্থেকে আসলো এই টাকা? জয় শুধু বাংলাদেশ থেকে কত 12,000 কিলোমিটার দূরে বসে বসে টাকা নিয়েছেন, বিভিন্ন প্রজেক্টে টাকা নিয়েছেন। জয় নিয়েছেন, রেহানা নিয়েছেন। রেহানার সিগনেচার ছাড়া, রেহানার সম্মতি ছাড়া বাংলাদেশে কোনো বড় বড় প্রজেক্ট পাস হতো না। এখানে যারা আছেন, মিন্টু ভাই সবচেয়ে ভালো বলতে পারবেন, উনি তো বিজনেস লাইনেই আছেন। রেহানার অনুমতি ছাড়া হতো না, জয়ের অনুমতি ছাড়া হতো না। এবং শুধু না, এক পর্যায়ে উনি 12,000 কিলোমিটার দূর থেকে টাকা নিয়ে ওনার ভাল লাগতো না। উনি চিন্তা করতো, পরের দিকে চিন্তা করা শুরু করলো, আমি আরো দূর থেকে টাকা নিতে চাই, আরো বহু দূর থেকে টাকা নিতে চাই। এই জন্য উনি করলো কি, একটা স্যাটেলাইট বানালো, বঙ্গবন্ধু স্যাটেলাইট। খরচ 1,500 কোটি টাকা। সেই স্যাটেলাইট কিনতে হলো দেশের জনগণকে 3,000 কোটি টাকা। এবং এই স্যাটেলাইট এখন মহাশূন্যে ঘুরছে, তেমন কোনো কাজে লাগে না। সুতরাং আওয়ামী লীগের দুর্নীতির উদাহরণ এখন আর পৃথিবীতে খুঁজলেই, খালি পৃথিবীতেই নাই, মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির উদাহরণ। এখন আবার উনি বলছেন আমি স্যাটেলাইটে নাই, আমি আর সরকারকে হেল্প করবো নাই। মানে টাকা খেয়েছো, হেল্প করবো না মানে? গলায় রশি বেঁধে নিয়ে আসবো, হেল্প করবো না মানে? তারপর পুতুল, স্বামী স্ত্রী মিলে এক খেয়েছেন, এই পর্যন্ত খেয়েছেন। এই পর্যন্ত খাওয়া মানে বুঝেন তো, স্বামী স্ত্রী মিলে এই পর্যন্ত খেয়েছেন। খাওয়া দাওয়ার পর যখন আর হজম করতে পারছেন না, যখন ওদের দুর্নীতির, বিদেশে তো টাকার আসলে হিসাব দিতে হয়, যখন হিসাব দিতে পারছেন না, তখন পুতুল বলে আমি ওকে চিনি না, সে তার স্বামীকে চেনে না, ডিভোর্স দিয়ে ছেড়েছে। এখন বেচারা স্বামী দুবাইয়ের জেলখানায়। শুধু তাই না, শেখ হাসিনা, আমরা যখন ঢাকার কোর্টে হাজিরা দিই, ঢাকায় যখন শেখ হাসিনা আমাদের ঢাকার বিভিন্ন কোর্টে কোর্টে হাজিরা দিয়ে আমাদের ব্যস্ত রেখেছেন, ওনাকেও হাজিরা দিতে হয়েছে। এবং বাংলাদেশে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করতেন, আমরা বলি অবৈধ প্রধানমন্ত্রী। কত লজ্জা, বিদেশের একটি আদালতে গিয়ে দুর্নীতির মামলায় তার হাজিরা দিতে হয়েছে, তার জামাই আর তার মেয়ের দুর্নীতির মামলায়। একবার চিন্তা করেন, আমাদের দেশে যদি অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধান এসে দুর্নীতির মামলায় হাজিরা দিত, তাহলে সেই দেশের সম্বন্ধে আমাদের কি একটা ধারণা, কোথায় নিয়ে গেছে